রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ৬৮,১৯৭ ভোটে হারিয়ে জয়ী হলেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল। জয়ের পরে দলীয় কর্মীদের ব্যান্ড বাজিয়ে গেরুয়া আবির খেলে বিজয় উল্লাসে মেতে ওঠেন। কখনো বিজেপি এগিয়ে, কখনো এগিয়ে তৃণমূল। ঘড়ির পেন্ডুলামের মতোই প্রতি রাউন্ডে বদলে যাওয়া ভোটের ফলাফল ঘিরে মঙ্গলবার দিনভর টানটান উত্তেজনা শেষে গেরুয়া আবির উড়ল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পালের কালিয়াগঞ্জের বাড়িতেও। সারাদিন ধরে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ও ইসলামপুর কলেজের বাইরে কার্তিক পালের অনুগামীরা ভিড় জমান। শেষ জয় ঘোষণা হতেই জয় শ্রীরাম ধ্বনি তুলে গেরুয়া আবির উড়িয়ে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে সকলেই। এদিন সকালে ঘড়ির কাঁটা ৮টা বাজতেই লোকসভা ভোটের ফলাফল জানতে মোবাইল এবং টিভির পর্দায় চোখ রেখেছিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নাগরিকেরা। সময় যতই এগিয়েছে ততই অলিগলিতে কার্তিক অনুগামীদের উৎকণ্ঠার পারদ বেড়েছিল। বিশেষ করে দুপুরে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী এগিয়ে যেতে থাকলে তবে ভোট গণনা যতটা এগিয়ে যায় ধীরে ধীরে কৃষ্ণকে পেছনে ফেলতে শুরু করে কার্তিক। এদিন বিকেলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সঙ্গে বিজেপি প্রার্থীর ব্যবধান দাঁড়ায় অনেক। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ৬৮,১৯৭ ভোটে হারিয়ে জয়ী হলেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল। নমস্কার। প্রথমেই গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা আমি আপাময় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সমস্ত গণদেবতাকে আমার সশ্রদ্ধ নমস্কার। তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন এবং আমার প্রতি বিশ্বাস রেখে তারা আমাকে জয়ী করেছেন এবং সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে আশীর্বাদ করেছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। এই মানে এত ভোটে জিতবেন এই প্রত্যাশা ছিল? অবশ্যই ছিল, জেতার প্রত্যাশা সবসময় ছিল। আমি এর আগেও বলেছিলাম যে জয় নিশ্চিত, কারণ আমার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যারা গণদেবতা তারা দুহাত তুলে আশীর্বাদ করবেন, মানুষ সেই আশীর্বাদ করেছে। কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম কথা হয়েছে? না, এখনো আমি ঠিক সার্টিফিকেটের জন্য আমি ইসলামপুরে ছিলাম, সেখান থেকে আমি এখানে এসেছি। এখন সার্টিফিকেট পেয়েছি, আমার সবার সাথে কথা বলবো। টার্গেট কি থাকবে? কি থাকবে? অবশ্যই একটাই লক্ষ্য, পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর, সেই তকমাটা যেন পিছিয়ে পড়া না থাকে, সেটাই মূল লক্ষ্য থাকে। আপনি তো বিপুল ভোটে জয়লাভ করেছেন, সে রাজ্য জুড়ে বিজেপির ফল নিয়ে কি বলবেন? না, সেটা সব দিক দিয়ে আমরা এখনো কিছুটা জানি না ফাইনালি, আর দেখতে হবে কোথায় কিভাবে কি হলো। অসুবিধা নেই, আমাদের যেটা মূল লক্ষ্য, আমাদের যিনি ক্যাপ্টেন উনি প্রধানমন্ত্রী হচ্ছেন আগামী দিনে, আমাদের যে সমস্ত লক্ষ্য সেই লক্ষ্য আমাদের। জয়ের রহস্যটা কি আপনার? এত ভোটে জয় পেলেন কেন? জয়ের রহস্যর কোনো ব্যাপার নেই। যা পরিস্থিতি, আমি আগেও বলেছিলাম যে এখানে ভৌগোলিক পরিস্থিতি যাই হোক এই সিটে আমরা জিতবো এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করবে। রেল নিয়ে একটা দাবি বরাবর রায়গঞ্জবাসী রয়েছে, আপনি কি রেল নিয়ে কোনো পদক্ষেপ নেবেন? আমি বললাম তো, আমাদের জেলার পিছিয়ে পড়া তকমা সেটাকে আমি ঘুচানোর চেষ্টা করব। দিল্লি ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ, সেটা চালুর ব্যাপারে কোনো ব্যক্তিগত বললাম তো যে পিছিয়ে পড়া তকমা শেষ করছেন, মন্ত্রী হচ্ছেন। না, এগুলো কোনো ব্যাপার নেই। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।